চকলেটি স্বাদে বেলামি ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. মোকলেস, আমার বিরুদ্ধে যে সাক্ষী দেয় তার কি করা উচিত? সেই জবান চিরতরে স্তব্ধ করে দিতে হয়। দেরি করতেছিস কেন তেলে? কাজল, আজকে আমি অনেক খুশি। কত সংগ্রাম, কত ত্যাগ, কত তিতিক্ষার পরে সৃষ্টিকর্তার অপার মহিমায় আজকে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আর এই সব কিছুর পিছনে তুমি না থাকলে কোনো কিছুই হতো না। তুমি আজকে আমার যা করতে বলবা আমি তাই করার জন্য প্রস্তুত আছি। যদি আমি জানি যে তোমার ঋণ কখনো শোধ করার সামর্থ্য আমার নাই। বলো। সত্যি চাইবো? হ্যাঁ। তুমি পারবে না। কেন পারবো না? আরে যে মেয়েটা আমার জন্য এত কিছু করলো, যার জন্য আজকে আমার এই অবস্থান, তার জন্য তো আমি আমার পুরো জীবনটা উৎসর্গ করতে রাজি আছি। তুমি বলো না। মায়ার জায়গাটা দিতে পারবা? জানতাম তুমি পারবে না। কাজলের মন রক্ষার্থে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও সাকিব কাজলকে বিয়ে করে। আজ তাদের বাসর রাত। সাকিব, হ্যাঁ? ভেতরে যাবে না? কাজল, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি এখনো তোমার অতীত ভুলতে পারোনি, তাই না? দেখো কাজল, আমার কিছুটা সময় লাগবে। আমি জানি আমি এই মুহূর্তে তোমার সাথে যেটা করছি সেটা অন্যায়। তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো আমি এই মুহূর্তে তোমার কাছে এতটুকু আশা করছি যে তুমি আমার প্রতি ভরসা রাখবে। সমস্যা নেই, আমি এতদিন তোমার সাথে যেভাবে ছিলাম ঠিক সেভাবেই থাক। শমশেরনগর, যেখানে হুকুম চলে শুধুমাত্র চৌধুরী পরিবারের।
আজ সেখানে এন্ট্রি নিল বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এক প্রশাসনিক কর্মকর্তা। আজ সাকিবের বাবার স্বপ্ন পূরণ হবার দিন। যে শমশেরনগরে অমানবিক অত্যাচার করে খুন করা হয় সাকিবের বোন শিরিনকে, সেই অমানবিক বিভৎস দৃশ্য সহ্য করতে না পেরে সাকিবের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। সাকিবের মাকে জীবন বাঁচাতে রাতের আধারে পালিয়ে যেতে হয়েছিল। সেই শমশেরনগরের সবচেয়ে ক্ষমতাবান লোক হিসাবে সরকার আজ সাকিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পাঠিয়েছেন। আপনি ফাইলগুলো পাঠিয়ে দিন, আমি সাইন করে দিচ্ছি। ওকে ওকে স্যার, ওকে ওকে এমপি সাহেব এসছেন আপনার সাথে দেখা করতে, পাঠিয়ে দেবেন? ওকে, আই কল ইউ লেটার। ওকে, হ্যাঁ পাঠিয়ে দিন পাঠিয়ে দিন। অভিনন্দন, অভিনন্দন ম্যাজিস্ট্রেট সাহেব, অভিনন্দন। কি সৌভাগ্য আমাদের, হ্যাঁ? আমাদের গ্রামের ছেলে আমাদের গ্রামে ফিরে এসেছে, হ্যাঁ, তাও পূর্ণ শক্তি নিয়ে। প্লিজ বসুন না, আপনারা বসুন বসুন। সবুজ, তো কি খাবেন বলেন? এই সবুজ, খাবারের ব্যবস্থা করে যাও। খাওয়ানোর সিচুয়েশন এখনো আপনার আছে না? আপনার পুরা বাড়ি, প্রেম, বাবার মৃত্যু, বোনের মৃত্যু, তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার বোনের সাথে যে ঘটনা। প্লিজ, আমি এই বিষয়গুলি না কথা বলতে চাচ্ছি, না কোনো কিছু শুনতে চাচ্ছি। টোটালি মাই পার্সোনাল ম্যাটার। আপনার পার্সোনাল ম্যাটার হলেও আমাকে বলতেই হবে। আপনার সাথে যেই ঘটনা ঘটানো হয়েছে সেটা একটা পশুর সাথে ঘটনা হয় না, হ্যাঁ? একরকম তো আপনাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর আমাকে ওই গরু ছাগলের রশি ধরিয়ে সারা গ্রাম ভরে দিয়েছে। আমি দাঁত চেপে সব সহ্য করছি। মনে মনে ভাবছি যে একদিন আমারও সময় আসবে, সেই সময়টা এসে গেছে। আজ এখন, আজকেই? হ্যাঁ। আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আপনার আছে আইনের পাওয়ার, আমার আছে রাজনৈতিক পাওয়ার। আপনার আর আমার প্রতিশোধ একই পয়েন্টে, হ্যাঁ? আপনার পাওয়ার আর আমার পাওয়ার মিলে যদি একটা কিছু হয় তাহলে ওই চৌধুরীর রাজপ্রাসাদ ধ্বংস হতে 1 সেকেন্ড সময় লাগবে না। আপনি যান। চৌধুরীর মাদকের ব্যবসা, হ্যাঁ, তারপরে ঘাটের ইজারা, এমপি সাহেব তার সহকারীর কাছ থেকে চৌধুরীর সকল অবৈধ অপকর্মের নথি বের করে কোথায় মাদকের স্পট, কোথায় অবৈধ কারখানা,
কোথায় অবৈধ খাটের ইজারা, অবৈধ স্থাপনা, পরিবহন খাতে চাঁদাবাজি, সকল অপকর্মের বর্ণনা সাকিবকে দেয়, যাতে সাকিব চৌধুরীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারে। সাকিবও মনোযোগ দিয়ে এমপি সাহেবের সব কথা শুনে সব নোটস করতে থাকে। এবার শুরু হয়ে গেল সাকিবের প্রতিশোধ নেবার পালা। সাকিব তার ফোর্স নিয়ে পুরো দমে অপারেশনে নেমে গেল। এই অপারেশনে সাকিবের সাথে এলাকাবাসীরাও সর্বত্র সহযোগিতা করেছিল। এলাকাবাসীরা চৌধুরীর নির্যাতনের হাত থেকে বাঁচতে সাকিবকে পেয়ে যেন আবার নতুন আশা দেখতে পেল। এরপরে সাকিব তার ফোর্স নিয়ে হানা দেয় চৌধুরীর ইট ও বালুর মহলে। চৌধুরীর লোককে সাকিব তার এই অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়। চৌধুরীর লোক সেই নির্দেশ অমান্য করে সাকিবের উপর চড়াও হলে সাকিব তাকে থাপ্পড় মেরে জেল হাজতে পাঠায়। এরপর সাকিব তার সহকারী সবুজকে চৌধুরীর সকল অবৈধ স্থাপনা জব্দ করার নির্দেশ দেয় এবং বলে দেয় এই এলাকায় আর কোনো অবৈধ স্থাপনা থাকবে না। চৌধুরীর গুন্ডা পাবলিক বাসে চাঁদাবাজি করা অবস্থায় পুলিশের কাছে ধরা খায়। গড়েছি নিজেকে আমি আবার নতুন করে, প্রতিশোধের আগুনে দেব সব পুড়ে। গড়েছি নিজেকে আমি আবার নতুন করে, প্রতিশোধের আগুনে দেব সব পুড়ে। অচেনা এক ঝড়ে মন গেল ভেঙে চুড়ে, তবুও মন তোমায় ভুলে যায়নি। তোমায় ভালোবেসে ভালোবাসা আমি পাইনি, উড়ে ছাই হলো তোমার আমার প্রেম কাহিনী। তোমায় ভালোবেসে ভালোবাসা আমি পাইনি, উড়ে ছাই হলো তোমার আমার প্রেম কাহিনী। সাকিব গ্রামবাসী সবাইকে আশ্বস্ত করল এবং বলল আজকের পর থেকে আপনারা আর কাউকে চাঁদা দিবেন না। চৌধুরীর দিন শেষ, সে আপনাদের উপর আর কোনো প্রকার নির্যাতন করার সুযোগ পাবে না। আর এখন থেকে কেউ কোনো প্রকার চাঁদা নিতে আসলে আপনারা সবাই মিলে তাদের প্রতিহত করবেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আরে দেখে চলতে পারেন না? চোখ কি কপালে দিয়ে হাঁটেন নাকি? আরে এত সুন্দর একটা জিনিস যদি চোখের সামনে থাকে না, চোখ কি কপালে থাকবো? চোখ তো থাকবো জায়গা মতো। বোঝো না ব্যাপারটা? কি কর? ঠিকই কইছিস বন্ধু। কি যত বড় মুখ নয় তত বড় কথা। সোনামণি, হাতে ব্যথা পাবা তো। তো দেমাগ না। এই বন্ধু চল, এই যে পুলিশ, ঝামেলা করার দরকার নেই, জায়গা চল।
তোরে আমি দেখতেছি মানে খরা চৌধুরী সাহেব, দেখলেন তো আল্লাহ কি খেলাটাই না দেখাইলো। আমারও দেখতে হইতেছে আপনার এত সুন্দর রাজপ্রাসাদ, সেটা ছাইরা আপনি এখন জঙ্গলে আশ্রয় নিলেন। হ্যাঁ, আজকের এই দিন দেখার লেগেই তো তগমতা খরগুলার আমি লাখ লাখ টাকা খাওয়াইছি। কি যে বলেন চৌধুরী সাহেব, আমি তো একজন সামান্য ওসি, আর ওই ছেলে হইতেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমি তো এখন তার অধীনস্থ একজন কর্মচারী মাত্র। হ্যাঁ? আমার পাত্রা লাল বাতি জ্বালায় দিয়ে এখন কর্মফল মারাইতেছো না? তুমি যদি আমার বিয়েই না হইতা, আজকে তোমার আমি এমন শিক্ষা দিতাম। চৌধুরী সাহেব, কি শিক্ষা দিতেন? কিরকম শিক্ষা দিতাম? আসো, কাছে আসো, দেখাইতেছি। আসো। মানে কি? আসো না, এখানে আসো। কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনি আমারে মারতেছেন? এটা ঠিক না। আমি আইনের লোক, আমি সরকারি লোক। এটা করতে পারেন না আপনি। আইনের লোক দিকে তোরে জানে মেরে ফেলাইতাম। এখন আর মাইরা লাভ নাই, এখন সময় খারাপ। আগে রঞ্জু আর মোকলেসরা বাইর কর, তারপর খেলা দেখাইতাছি। রকি, টাকার বস্তা ডান। এই মাত্র 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে মোকলেস আর রঞ্জুরে বের করবেন। যান, নে যান। জি, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তুমি তুমি এখানে দাঁড়াও, আমি দেখি ওর আসছে কিনা। হ্যাঁ, মালটা কেডা রে? ভাই, মালটা মোটর নতুন এলাকায়, পছন্দ হয়েছে নাকি? পারবি? ও পারবো। অনেকদিন ধরে মনটা খুব খালি রে। দে তাহলে ওয়েট করেন ভাই। চলো। কি ব্যাপার, কি হয়েছে? কিছু হবে না, চল। আহারে, নিয়ে গেল গাছে। ভাইয়া, আপনি যে এত সময় ধরে পেটাইলেন, আপনি কেডা? তোমার এলাকার নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কি ব্যাপার? জি স্যার। কি হলো সবুজ, দেখো তো। জি স্যার, দেখছি। স্যার, জায়গাটা সেফ না স্যার। উই শুড মুভ ফরওয়ার্ড। সবুজ, 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 আরে স্যাম, জাকির